একবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, সন্ধ্যা নিঃসন্দেহে একজন ভালো গায়িকা, তবে ওর আর একটা বড় পরিচয় হলো সন্ধ্যা একজন সুন্দর চরিত্রের মেয়ে। মৃত্যু জগতের এক চিরন্তন সত্য। বাঙালির গর্ব মহান গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় সুরলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন নবতিপর হয়েই। এই বয়সে ওর চলে যাওয়াটা স্বাভাবিক হলেও তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন বাংলার স্বর্ণযুগ বিদায় নিল সম্পূর্ণরূপে। এ কথা স্বীকার করতেই হবে। আর এই শূন্যতা আর পূর্ণ হবার নয়। পর্দায় মহানায়ক উত্তম কুমারের সাথে মহানায়িকা সুচিত্রা সেনের রোমান্টিক জুটি যেমন বাঙালির রক্তে মিশে গেছে, ঠিক তেমনি পর্দার আড়ালের উত্তম সুচিত্রা হলেন হেমন্ত সন্ধ্যা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মহাপ্রয়াণে বাঙালিকে প্রথম সরাসরি ফিল্মি রোমান্সের স্বাদ দেওয়ার কাণ্ডারীরা যেন চলে গেলেন চিরদিনের জন্য। শুধু প্রমাণ করে দিয়ে গেলেন যে বাঙালি জাতির চিরকালীন মূল সুর কিন্তু প্রেম। পর্দার এবং পর্দার বাইরেও উত্তম সুচিত্রা জুটির রসায়ন যেমন বাঙালির চায়ের আড্ডার এক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি হেমন্ত সন্ধ্যা জুটির সম্পর্কেও বাঙালি সম্পূর্ণ উদাসীন নয়। এদের দুজনের সম্পর্কেও নানা সময় নানা আলোচনা একটু কান পাতলেই কিন্তু শোনা যায়। তার কোনটি সত্য কোনটি হয়তো শুধুই রটনা। ঠিক কেমন ছিল হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্পর্ক, এ নিয়ে বাঙালির কৌতূহল কম নয়। তবে একটি গোটা অথবা মোটামুটি সম্পূর্ণ আলোচনা আজকের দিনে প্রাসঙ্গিক বলেই মনে হয়। ঈশ্বর প্রতিম শিল্পীদের অমায়িকতার তুলনা তো আজ আর মেলে না, তাই এখানে আমাদেরও অনেক কিছু শেখার অবকাশ রয়েছে। পর্দার ও নেপথ্যের নায়ক উত্তম হেমন্ত জুটির সম্পর্কে গীতশ্রীর একটি মন্তব্য দিয়েই শুরু করা যাক। সাধারণত বাংলা ছবির নায়ক নায়িকার চূড়ান্ত মিল হয় একেবারে শেষ ভাগে। তার আগের প্রণয় পর্বের অনেকটাই বলা হয় গানের মাধ্যমে, ফলে জরুরি ও অবিচ্ছেদ্য হয় সেই গান। ফলে উত্তম কুমারের মহানায়ক হয়ে ওঠার পেছনে গান এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উত্তম কুমার অভিনীত কয়টা ছবি আছে যাতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান নেই? এই জায়গাটাতেই হেমন্ত মুখোপাধ্যায় খুব একটা বড় ভূমিকা হয়তো তার অজান্তেই পালন করে গেছেন, যা বাড়তি বৈশিষ্ট্য যোগ করেছে উত্তম কুমারের ক্যারিয়ারের ক্ষেত্রে। দুজনেরই খুব খাঁটি প্রফেশনাল অ্যাটিটিউড আপাত অপ্রত্যক্ষ থেকেও প্রত্যক্ষভাবে উপকৃত ও সাহায্য করেছেন দুজনকেই। গীতশ্রীর এমন অকপট স্বীকারোক্তি আমাদের শ্রদ্ধা অবনত করে। আমাদের স্বীকার করতে না চাওয়া কথা উনি যুক্তি দিয়ে পরিষ্কার করে দিয়েছেন সকলের জন্য। দুটি বিষয় বলতেই হয়। প্রথমত, এ থেকে অনুমান করা যায় যে তিনি উত্তম হেমন্ত জুটি নিয়ে কতখানি চিন্তাভাবনা করেছেন, এবং দ্বিতীয়ত, এটি একদিকে তার প্রিয় হেমন্তদা এবং তৎসহ মহানায়কের প্রতিও তার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, ইতিহাসকে অবিকৃত রেখে। ঠিক এইভাবেই মহানায়িকা সুচিত্রা সেনের ক্যারিয়ারের সঙ্গেও অঙ্গাঙ্গী যুক্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, এ কথাও অনস্বীকার্য। যে বিষয় নিয়ে কথা বলা যায় সেখানেই ফিরে আসি। হেমন্ত মুখোপাধ্যায়ের গান সন্ধ্যা মুখোপাধ্যায় প্রথম শোনেন ঢাকুরিয়ার দাসপাড়ার একটি জলসায়। সেদিন হেমন্তবাবুর সঙ্গে তবলা সঙ্গত করেছিলেন গীতশ্রীর ছোটদা। এখানেই হেমন্তবাবুর সাথে সামান্য পরিচয় হয় তার। সময়টা 4-এর দশকের মধ্যভাগ। এরপর 1949 সালে স্বামী ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে প্রথম কণ্ঠদান করলেন সন্ধ্যা। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সেই গানটি ছিল ওরে ঝরা বকুলের দল, কিন্তু একটা গানের তো রেকর্ড বেরোয় না তখন, তাই রেকর্ডারের
উল্টো পিঠের জন্য হেমন্তর সুরে এবং গৌরীপ্রসন্নর কথায় আরও একটি গান গাইলেন সন্ধ্যা। হৃদয় তোমায় ভরিয়ে দেব, ভরিয়ে দেব। মন মাতানো সুর, গায়িকী এবং গান। খুব সম্ভবত এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গীতশ্রীর গাওয়া একমাত্র আধুনিক গান। তারপর 1951-তে নিজের সুর অজয় করের ছবি জিঘাংসাতে গাইবার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে আবার ডাকলেন হেমন্ত। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় গানটি ছিল আমি আধার আমি ছায়া। এই ছবির হিন্দি 20 সাল বাদে এই গানটির একই সুরে কহি দ্বীপ জলে, কহি দিল গেয়েছিলেন লতা মঙ্গেশকর।